এটাই হলো আপনার আমার আমাদের চিরচেনা শহর ঢাকা, যে ঢাকাকে আমরা প্রতিদিন দেখছি ব্যস্ততায় ভরা, আলো ঝলমলে আর কোলাহলে পরিপূর্ণ। এখন আমি যদি বলি এই ঢাকার বুকে লুকিয়ে আছে এমন কিছু অন্ধকার কোণ, এমন কিছু ভয়ঙ্কর স্থান যেখানে দিনের আলো শেষ হওয়ার সাথে সাথেই বাতাস ভারী হতে শুরু করে, যেখানকার পরিবেশ সূর্য ডোবার সাথে সাথে ভয়ঙ্কর হতে শুরু করে, যে সকল স্থানে আজও হেঁটে বেড়ায় কিছু অতৃপ্ত আত্মা। কি আপনি আশ্চর্য হয়েছেন? জানি কথাগুলো শুনে হয়তো আপনিও একটু নড়ে চড়ে বসেছেন। হ্যাঁ, আজ আমরা জানবো ব্যস্ততায় ভরা, আলো ঝলমলে আর কোলাহলে পরিপূর্ণ এই ঢাকার বুকে থাকা এমন 5টি স্থানের কথা, যার একটিতে গেলে আপনি আজও শুনতে পাবেন অদৃশ্য কোনো নারীর কান্নার আওয়াজ, আর অন্য একটি স্থানে গেলে জীবন্ত মানুষও নাকি চিরতরের জন্য হারিয়ে যায়। তাই আপনার প্রতি অনুরোধ রইল, যদি আপনি দুর্বল চিত্তের হয়ে থাকেন তবে ভিডিওটি এখনই বন্ধ করে দিন, আর যদি সাহস থাকে তবে অজানা জগৎ প্রেমের সাথে চলুন ঢাকার ইতিহাসের সবচেয়ে অন্ধকার গলিতে। ভিডিওটি টানাটানি না করে ধীর স্থির ভাবে শেষ পর্যন্ত দেখুন, কারণ হতে পারে কোনো একটি অন্ধকার কোণ বা ভয়ঙ্কর স্থান আপনার বাড়ি বা অফিসের সাথে অবস্থিত। নাম্বার 1, আমাদের তালিকার প্রথম স্থানটি ঢাকা শহরের একটি জ্বলজ্বলে ইতিহাস, লালবাগ কেল্লা। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক হাড়হিম করা অন্ধকার। দিনের আলোয় যা টুরিস্ট স্পট, রাতের অন্ধকারে তা এক জীবন্ত রহস্য হয়ে ওঠে। লোকমুখে প্রচলিত আছে এই কেল্লার নিচে এমন কিছু গোপন সুড়ঙ্গ বা টানেল আছে যার শেষ সীমানা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। ব্রিটিশ আমলে নাকি এই সুড়ঙ্গে বেশ কয়েকজন বিজ্ঞানী এবং কয়েকটি কুকুর পাঠানো হয়েছিল, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি। এরপর থেকেই সুড়ঙ্গের মুখে চিরতরে সিলগালা করে দেওয়া হয়। শুধু তাই নয়, কেল্লার ভিতরে থাকা শাহজাদি ইরান দুখদ, যিনি পরি বিবি নামে পরিচিত, তার সমাধি কক্ষ নিয়েও রয়েছে নানা রকম গুঞ্জন। রাতের আধারে কেল্লার রক্ষীরা নাকি আজও নুপুরের আওয়াজ এবং কোনো নারীর দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পান। নাম্বার 2, ধানমন্ডির পরিত্যক্ত একটি বাড়ি। ঢাকার ধানমন্ডির মতো একটি অভিজাত এলাকায় এমন একটি বাড়ি আছে যা নিয়ে রহস্যের কোনো কুল কিনারা নেই। ধানমন্ডি পুরাণ 27 নম্বরে এই বাড়িটি অবস্থিত। স্থানীয়দের মুখে প্রচলিত আছে 90-এর দশকে এই বাড়িতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যে ঘটনায় পুরো একটি পরিবার সেখানে রহস্যজনকভাবে মারা যায়। আর এরপর থেকে সেখানে যারা ভাড়া নিয়ে থাকতে এসেছেন তারা কোনো এক অজানা কারণে কেউই 1 থেকে 2 সপ্তাহের বেশি থাকতে পারেননি। আর এরপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। লোকমুখে শোনা যায় মাঝরাতে এই বাড়ির ছাদ থেকে এক তরুণীর কান্নার শব্দ ভেসে আসে। কেউ কেউ দাবি করেন গভীর রাতে বাড়ির ভাঙ্গা জানালা দিয়ে ভেতরে মোমবাতির আলো জ্বলতে দেখা যায়, অথচ সেখানে কোনো বিদ্যুৎ নেই বা কোনো মানুষও সেখানে থাকে না। তাহলে এর পেছনের আসল রহস্যটা আসলে কি? কোনো এক সাহসী তরুণ একবার বাজি ধরে সেই বাড়িতে রাতের বেলা প্রবেশ করেছিল, কিন্তু পরের দিন সকালে তাকে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সুস্থ হওয়ার পর সে শুধু একটি কথাই বলেছিল, ওরা এখনো ওই বাড়িতে আছে। নাম্বার 3, গুলশান 1-এর একটি মোড়। আপনি হয়তো ভাবছেন জাঁকজমকপূর্ণ গুলশানে আবার ভুতুড়ে কি থাকতে পারে, যেখানে 24 ঘন্টায় মানুষের আনাগোনা, কিন্তু গুলশান 1-এর একটি নির্দিষ্ট রাস্তা এবং মোড় নিয়ে গাড়ি চালকদের মধ্যে রয়েছে চরম আতঙ্ক। বিশেষ করে রাত 2টা থেকে 4টার মধ্যে সেখানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে থাকে। অনেক ওভার চালক এবং রাতের গাড়ি চালকরা দাবি করেছেন এই রাস্তায় গভীর রাতে হঠাৎ করেই গাড়ির সামনে এক অদ্ভুত অবয়ব চলে আসে। কখনো সাদা শাড়ি পরা কোনো নারী অবয়ব, আবার কখনো এক অদ্ভুত আকৃতির কালো ছায়া। আর এটা দেখা মাত্র যখনই চালক ব্রেক কষেন বা গাড়ি ঘোরানোর চেষ্টা করেন, তখনই ঘটে যায় অ্যাক্সিডেন্টের মতো ভয়াবহ ঘটনা। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হলো, দুর্ঘটনার পর পুলিশ বা প্রত্যক্ষদর্শীরা আশেপাশে আর কোনো দ্বিতীয় মানুষকে দেখতে পায় না। অনেকেই বলেন বহু বছর আগে এখানে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণীর, আর সেই তরুণীর আত্মা আজও মাঝরাতে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকে লিফট পাওয়ার আশায়। নাম্বার 4, পুরান ঢাকার জর্জ কোর্ট এলাকা। দিনের বেলায় হাজার মানুষের ভিড়ে গমগম করলেও রাত নামলেই এই প্রাচীন আদালতের চেহারা সম্পূর্ণ বদলে যায়।
ব্রিটিশ আমলে এই চত্বরে বহু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখানকার শতবর্ষী পুরানো গাছ এবং আদালতের পিছনের লকার রুম বা করিডোর নিয়ে আইনজীবীদের মধ্যে রয়েছে নানা রকমের গুঞ্জন। অনেক নাইট গার্ড বা নৈশ প্রহরী দাবি করেছেন রাতের বেলা কোর্টের করিডোরে ভারী বুটের আওয়াজ পাওয়া যায়, যেন কোনো জল্লাদ বা কয়েদি আজও শিকল পায়ে হেঁটে বেড়াচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশ। এমনকি ফাঁসির কাস্টের কাছাকাছি জায়গায় গেলে আজও এক ধরনের অদ্ভুত ঠান্ডা হাওয়া শরীরকে অবশ করে দেয়। আইন যেখানে বিচার করে দিনের বেলা, সেখানে যেন এক অশরীরী শক্তির আদালত বসে প্রতিদিন রাতে। নাম্বার 5, আমাদের তালিকায় শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর স্থানটি হলো মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। শত শত একর জায়গা জুড়ে থাকা এই বিশাল অরণ্যের গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না। লোকমুখে প্রচলিত আছে এই গার্ডেনের ভিতরে একটি নির্দিষ্ট লেক বা জলাশয়ের কাছে এক অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। বিগত কয়েক দশকে এই গার্ডেনের নির্জন কোণগুলো থেকে বেশ কিছু মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষ এবং উদ্যানের মালিকদের মতে সন্ধ্যার পর এই বাগানের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে। কেউ আপনাকে পেছন থেকে নাম ধরে ডাকবে, কিন্তু পেছনে তাকালেই দেখবেন কেউ নেই। বলা হয় যদি কেউ ভুল করেও সন্ধ্যার পর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আটকে যায়, তবে গভীর জঙ্গলের গোলকধাঁধায় সে এমন ভাবে হারিয়ে যায় যে তার আর সহজে সন্ধান মেলে না। প্রকৃতি এখানে শুধু গাছপালায় আগলে রাখেনি, আগলে রেখেছে এক আদিম অন্ধকার রহস্যকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকার বুকে লুকিয়ে থাকা 5টি ভয়ঙ্কর ও অমীমাংসিত স্থান। এই ঘটনাগুলোর পিছনে কতটা সত্য আর কতটা মানুষের কল্পনা তা আজও এক মস্ত বড় প্রশ্ন। কিন্তু একটা কথা সত্য, লৌকিক আর অলৌকিকের মাঝে দেয়ালটা খুব ছোট। আপনার কি এই স্থানগুলোর কোনো একটিতে যাওয়ার অভিজ্ঞতা আছে, বা আপনার এলাকায় কি এমন কোনো রহস্যময় স্থান আছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের বুক কাঁপিয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে এমন কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ।